শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো আমার। নমস্কার সকলকে। পৌষ মাস পড়ে গেছে আর পৌষ মাস মানেই হলো পৌষ মেলা। শ্যামনগরে পৌষ মেলা কিন্তু প্রচুর পুরনো এবং অনেক বছর ধরে খুব ঐতিহ্যের সাথে হয়ে আসছে। আজকে আমি চলে এসেছি শ্যামনগরের মূলাজোর কালী মন্দির, যেটি ব্রহ্মময় কালী মন্দির নামে পরিচিত। এখানে কিন্তু প্রত্যেক বছর বড় করে পৌষ মেলা হয়। আজকে পুরো মেলাটা আপনাদের ঘুরিয়ে দেখাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলুন ঘুরে দেখা যাক। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল। শ্যামনগরের পৌষ মেলা শ্যামনগরের ব্রহ্মময় কালী মন্দিরকে ঘিরে হয়। সেটি স্টেশনের একদমই কাছে অবস্থিত। আপনারা যদি আসতে চান তাহলে আপনারা শিয়ালদা মেন লাইনের ট্রেন ধরে নামবেন শ্যামনগর স্টেশন। এরপর শ্যামনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বড় রাস্তা পার করে কিছু দূর হেঁটে আসলেই আপনারা পৌঁছে যাবেন গঙ্গার ঘাট এবং সেই সংলগ্ন ব্রহ্মময় কালী মন্দির। এই কালী মন্দিরের পাশের মাঠেই হয় এই পৌষ মেলাটি। এই সময় পৌষ মাসে মাকে পুজো দেওয়ার জন্য কিন্তু প্রচুর ভিড় হয়, কারণ এখানে প্রচলিত হচ্ছে মাকে জোড়া মূল্য দিয়ে পুজো দেওয়া হয়। আপনারা যদি আসেন তাহলে কিন্তু ডালার দোকান থেকে ডালা কিনে মাকে পুজো দিতে পারেন। চলুন এখন আমরা এই শ্যামনগরের মার্কেটের মধ্যে দিয়ে হেঁটে প্রথমে চলে যাব এখানকার রাধাকৃষ্ণ মন্দিরে দর্শন করার জন্য। এই মন্দিরও অত্যন্ত প্রাচীন এবং ভেতরে যেহেতু ভিডিও অ্যালাউড নেই তাই জন্য আপনাদের দর্শন করাতে পারলাম না। তবে এখানে আসতে ভীষণ ভালো লাগবে। তার একটা মেন কারণ হলো এই ফুলের বাগান। প্রত্যেক বছর ভীষণ সুন্দর সুন্দর শীতের ফুল এখানে লাগানো হয়, যার জন্য দেখতে ভীষণ ভালো লাগে। আগে এখানে দর্শন করে এরপর আমরা চলে যাব মায়ের দর্শন করার জন্য। শূন্য কারো হে মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত। মায়ের মন্দিরের পাশে রয়েছে ছটি টোটাল 12টি শিব মন্দির। মায়ের মন্দিরে দর্শনের পাশাপাশি কিন্তু আপনারা এখানে শিবলিঙ্গগুলোও দর্শন করতে ভুলবেন না। যেহেতু ভেতরে এখানেও ভিডিও অ্যালাউড নাই তাই মায়ের দর্শন আপনাদের আমি করাতে পারলাম না। তবে এই বছর সবথেকে আকর্ষণীয় হলো আপনারা যখন পৌষ মাসে মাকে পুজো দিতে আসবেন তখন আপনারা মায়ের ভোগ প্রসাদও গ্রহণ করতে পারবেন। কি ডিটেলস রয়েছে ধীরে ধীরে আমি আপনাদের জানাবো। আগে চলুন মেলাটা আপনাদের ঘুরিয়ে দেখাই। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার। মন্দিরের ঠিক উল্টোই দিকে রয়েছে একটা বিশাল বড় নাট মন্দির এবং মায়ের ঠিক উল্টো দিকেই রয়েছে গঙ্গার ঘাট। সেই গঙ্গার ঘাট থেকে কিন্তু মাকে খুব সুন্দর করে দেখা যায় এবং এই সম্বন্ধিত একটি পৌরাণিক কথাও প্রচলিত রয়েছে। আমার একটি সম্পূর্ণ ভিডিও রয়েছে এই মূলাজোর ব্রহ্মময়ী কালী মন্দির সম্পর্কে, যেখানে আমি এখানকার সমস্ত ইতিহাস পৌরাণিক কথা সব কিছু শেয়ার করেছি। চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এই মন্দির প্রায় 216 বছরেরও পুরনো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয় দ্বারকানাথ ঠাকুরের ছেলে গোপীমোহন ঠাকুর এই মন্দির প্রতিষ্ঠা করেছেন। তাহলে বুঝতেই পারছেন কতটা ইতিহাস এখানে জড়িয়ে রয়েছে। প্রত্যেক বছর আমরা এই মন্দিরে আসি এই মেলার সময় এবং এই বছরে গেছিলাম। চলুন আপনাদের সাথে বাকি মেলাটাও ভাগ করে নিই। শ্যামা মা কি আমার কালো। অন্যান্য সব মেলার মতোই এই মেলাতেও আপনারা পেয়ে যাবেন বাড়ির প্রয়োজনীয় নিত্য সামগ্রী, তাছাড়া বিভিন্ন খাবারের দোকান, ভেলপুরির দোকান থেকে শুরু করে মোমো, ফুচকা, ঘুগনি সবই অ্যাভেলেবেল। তাছাড়া এখানে কিন্তু অনেকগুলি এইসব কাপ সেট, ডিনার প্লেট এগুলোর দোকান বসে। এবং সবচেয়ে ভালো লাগে হচ্ছে যেহেতু মেলাটা পুরো গঙ্গার ধারে অবস্থিত, একটা ভীষণ সুন্দর ভিউ পাওয়া যায়। আপনারা যদি বিকেলবেলা যান তাহলে কিন্তু একদম পাশে গঙ্গার ঘাট থেকেও ঘুরে আসতে পারেন এবং তারপরে মেলা উপভোগ করতে পারেন। জনম গেল রে, শ্যামা মা কি আমার কালো।
প্রত্যেক বছরের মতো এই বছরে পয়লা পৌষ থেকে শুরু হয়ে গেছে এই মেলা এবং 14ই জানুয়ারি 2026 সংক্রান্তি পর্যন্ত আপনারা এই মেলা উপভোগ করতে পারবেন। আর আগে যেটা বলছিলাম, ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য আপনাদের আসতে হবে সকাল 10:30টার মধ্যে কুপন সংগ্রহ করতে। কুপনের মূল্য হচ্ছে 80 টাকা এবং দুপুর 1টার থেকে ভোগ বিতরণ করা হবে। এখানে যারা পুরোহিত কমিটিতে আছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা কুপন পেয়ে যাবেন এবং এই ভোগ দেওয়া চলবে 29শে পৌষ পর্যন্ত। এই কথাটা মাথায় রাখবেন। শূন্য কারো হে মায়ের সে ভাবো ভাবিয়া, কমলাকান্ত সে ভাবো ভাবি। মেলা জুড়ে বিভিন্ন ঘর সাজানোর সামগ্রীর দোকান এবং বিশেষ করে এই ফুলগুলোর প্রচুর বড় বড় দোকান বসে, দেখতে তো ভীষণ ভালো লাগে। তাছাড়া দেখলাম এই বছর প্রচুর রাইডস বসেছে বাচ্চাদের জন্য, তাই আপনারা নিজেদের বাচ্চাদের নিয়ে আসলে ওরা কিন্তু ভীষণ মজা করতে পারবে মেলাতে এসে। আপনাদের ঘুরিয়ে দেখালাম, আশা করছি আপনাদের খুবই ভালো লাগলো। অবশ্যই আপনারা কাছাকাছি থাকলে একবার অন্তত শ্যামনগরের পৌষ মেলাতে এসে ঘুরে যাবেন, আশা করব আপনাদের ভালো লাগবে। মেলার থেকে বেরোনোর পথে যে রাস্তা, সেই রাস্তার ওপর দিয়েও কিন্তু দুধারে প্রচুর দোকান বসে এবং সেই দোকান থেকে আমি একটা দোকান থেকে কিনে নিয়েছিলাম মোমো। বেশ ভালো খেতে ছিল মোমোটা, আর মেলাতে এসলে একটু তো খাওয়া দাওয়া দরকারই পড়ে। আপনারা কারা কারা মেলাতে এসে কি খেতে পছন্দ করেন সেগুলো কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর এরপরে দেখলাম এই বেলুন ফাটানোর দোকানগুলো। ছোটবেলায় তো খুবই মজা লাগতো এই বেলুন ফাটাতে। বুঝিতে না পারি ভাবিতে জনম গেল রে শ্যামা, মা কি আমার কালো। এরকমভাবেই আমরা মেলাটা পুরোটা ঘুরে দেখলাম। আজকের ভিডিওটাও এই নিয়েই ছিল, আশা করছি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর এর পরবর্তীতে কিন্তু আরও সমস্ত মেলার ভিডিও আমি শেয়ার করব আপনাদের সাথে, তাই জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এই ধরনের ভিডিও দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ। কখনো শূন্য কারো হে মায়ের সে ভাবো ভাবিয়া, কমলাকান্ত সে ভাবো